এখানে যেটা আছে 27 দফার মধ্যে, অর্থাৎ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের জননেতা জনাব তারেক রহমান যে বাগেরহাটের খুলনা বিভিন্ন ওই এলাকার লোকদের নিয়ে যে 31 দফার বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই চলুন আমরা তার কথাগুলো শুনি, সে কী ধরনের প্রশ্নের উত্তর দিছে। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রাষ্ট্র মেরামতের একটি কর্মশালায় উপস্থিত হয়েছিলাম। তখন থেকে আমাদের আশা ছিল যে আমাদের বাগেরহাটে কবে এমনি ধরনের একটি কর্মশালা আমরা আয়োজন করতে পারবো। আজকের সেই মহেন্দ্রক্ষণ, আজকে আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মুখে আমরা আমাদের এই কর্মশালা আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আমি এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার বাগেরহাট জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। 5ই আগস্ট আল্লাহর মেহেরবানিতে আমাদের সেই সংগ্রাম আমরা সাফল্যমণ্ডিত হয়েছিলাম। ছাত্র জনতা বহু রক্তের বিনিময় আমাদের এর পরে আমাদের যে মূল যে দায়িত্ব ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, আমাদের যে মূল দায়িত্ব ছিল মানুষের ভোটে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা আমাদের দলের পক্ষ থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এই ভোট অধিকার যত শীঘ্র এখানে যেটা আছে 27 দফার মধ্যে, অর্থাৎ আমাদের ওভারঅল যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে প্রতি বছর ধরেন বিভিন্ন কারণে, সেটা খরা হোক, বর্ষা হোক, ঝড় তুফান হোক, অতিবৃষ্টি হোক, বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন অঞ্চলের কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। একদম ধান কাটার আগে দিয়ে বা কোনো ফসল পেকে গেছে উঠানোর আগে দিয়ে হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, অথবা আপনি যেরকম কারণ বললেন এরকমও ঘটনা ঘটে থাকে। আমাদের মূল যেটা চিন্তা বা পরিকল্পনা সেটা হচ্ছে, আর ফরচুনেটলি আপনারা এই প্রশ্নটা করেছেন, আমাদের আজকের এই প্রোগ্রামের পরে 6টার সময় আমার এই ধরনের বিষয়গুলোকে আরো কিভাবে আরো একিউরেটলি অ্যাড্রেস করা যায়, কিছু কৃষি অফিসারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকেই 6টার সময়। আপনার কোয়েশ্চেনের সাথে মিলে গেছে, তাদের সাথে আমি বসবো যে কিভাবে এই যে 27 নম্বর যে আমাদের দফাটা, এটাকে আরো কিভাবে ফ্ললেস ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। আরো এটা নিয়ে এরকম ব্লক সুপারভাইজার যে আছে, এরকম কৃষি অফিসার, উপজেলা কৃষি, এরকম 5-7 জনের সাথে আমার আজকে বসার কথা। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চেষ্টা থাকবে যে ডাটা সংগ্রহের মাধ্যমে মোটামুটি ভাবে ধরেন আপনার বাগেরহাটে এখন খুব ইজি ব্যাপারটা করা যে মোটামুটি ভাবে কোন কৃষক কোথায়, কোন কৃষক আছেন এবং কে কি চাষাবাস করছেন। কেউ বিভিন্ন রকম শাক সবজি বা এই ধরনের চাষাবাস করতে পারেন, কেউ মাছ মুরগি এগুলা করতে পারেন। কৃষক সবাই কৃষকই। কাজে আমরা যদি ওই জিনিসটাকে আলাদা করে ফেলতে পারি, তাহলে ধরেন কথার কথা যারা ধরেন চিংড়ি মাছ করে এরকম কিছু মানুষ এফেক্ট হয়েছে, ওখানে যে ব্লক সুপারভাইজার বা থানা কৃষি অফিসার থাকবে, তারা কিন্তু ওই জিনিসটা তখন নোট করবে। নোট করে যেই কেন্দ্র থাকবে সেখানে জানানোর সাথে সাথে সবাই তো আর এফেক্ট হয়নি ওই কারণে, ভাইরাসের কারণে। ধরুন এই বিষয়টির সাথে, এই চিংড়ি চাষের সাথে যারা জড়িত আছে শুধুমাত্র তারা এফেক্ট হয়েছে, কিন্তু ওখানে যেমন ধরেন সেই কথার কথা, ওখানে যদি কেউ অন্য ধরনের চিংড়ি করে থাকে তারা এফেক্টেড হয়নি। সো সবাইকে তো এই সহযোগিতা করার প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট যারা কৃষক তাদেরকে আমরা কি ধরনের সাপোর্ট দেওয়া যায়, সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক বা যেটা বীমার মাধ্যমে। আবার একই জায়গায় আপনার অন্য কোনো ফসল হচ্ছে হয়তো কয়েক ধরনের ফসল হচ্ছে, কিন্তু পার্টিকুলার কোনো এক ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটু আগে যেটা বললাম, আমাদের চেষ্টা বা প্ল্যানিং চিন্তা ভাবনা যেটা আছে যে আমরা মোটামুটি ভাবে বের করবো যে কোন কৃষক কি করছেন। আপনি যদি টোটাল ডাটা তৈরি করতে সক্ষম হন তাহলে সেটাও করার সক্ষম হব আমরা, যে কে কি করছে, এবং সেই অনুযায়ী যখন ক্ষতিগ্রস্ত হবে তাকে সরকার থেকে আমরা সেই সাপোর্টটা তাদেরকে দিতে পারবো। এই হচ্ছে পুরো জিনিসটা। আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের বিশ্বাস, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি 2-4 বছরের মধ্যে আমরা এই পুরো জিনিসটাকে একটা
টোটাল ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে সক্ষম হব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিরন্তর পরিশ্রম করে আপনি যে কাজ করছেন দলের জন্য, 31 দফা জনগণের সামনে সকলের সমন্বয় তুলে ধরেছেন। আমার ব্যক্তিগতভাবে চাওয়া, এই 31 দফা আমরা মহিলারা, এই দেশের ভোটার বেশি সংখ্যক মহিলা, আমরা সকলে জানি। আমাদেরকে যদি ছোট ছোট অংশে ভাগ করে এটা প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয় স্থানীয়ভাবে, তাহলে আমার মনে হয় 31 দফা আমরা প্রান্তিক অঞ্চলে পৌঁছাতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো, এবং এটার জন্য আপনার নির্দেশনা দলীয় পক্ষ থেকে আমি আশা করছি। সকলকে ধন্যবাদ। আপনি যেহেতু আমার নির্দেশনা আশা করেছেন, আপনার নামটা দয়া করে আরেকবার বলবেন। সৈয়দা নার্গিস আলী। আচ্ছা, আর নার্গিস আপা, আপনি দলের কোন জায়গায় আছেন, কি দায়িত্ব পালন করছেন? আমি নির্বাহী কমিটিতে আছি, স্থানীয় কোনো কমিটিতে নাই বিধায় আমি কোনো দায়িত্ব পালন করতে পারি না। ঠিক আছে, আপনি যেহেতু নির্বাহী কমিটিতে আছেন, স্বাভাবিক আপনি একটা পুরে পর্যায়ে আছেন। আপনি তো সহজেই গিয়ে, আপনি বসুন, আমি বলছি আপনি বসুন। আপনি খুব সহজেই কিন্তু আপনার এলাকায়, আপনার জেলার মধ্যে, আপনার মহানগরীর মধ্যে মহিলা নেতাকর্মী যারা আছে তাদেরকে তো আপনি চায়ের দাওয়াত দিতেই পারেন। দিয়ে তাদের সাথে তো আপনি আপনার এই পরিকল্পনা তাদের সাথে শেয়ার করতে পারেন, এবং শেয়ার করে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনারা ছোট ছোট গ্রুপে তো আপনারা নিজেরাই উদ্যোগ গ্রহণ করে কাজটি করতে পারেন। আপনাকে কেন কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হবে? প্রত্যেকটি দাড়ি কমা সেমিকলন কেন্দ্র থেকে সম্ভব না করা, আমাদেরকে নিজ উদ্যোগে উদ্যোগ গ্রহণ করতে হবে। নিজ উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, স্থানীয় যারা মূল দলের নেতৃবৃন্দ। ঠিক আছে, আপনি যখন এইখানে বিষয়টি রেজ করলেন, আমি ওনাদেরকে বলে দিব। কিন্তু দেখুন, আমাদের সকলকে একটি জিনিস অনুধাবন করতে হবে, সবকিছু কেন্দ্র থেকে তো করা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার সবকিছু কেন্দ্র থেকে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, এটি ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, পৌরসভা হোক, জেলা হোক, মহানগর হোক, আপনারা প্রত্যেকে কিন্তু নেতা হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। কাজে আপনাদের প্রত্যেকের নিজস্ব স্ব উদ্যোগ থাকতে হবে। আপনারা সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করেন, যে কোনো জিনিস সফল হতে বাধ্য। না কবলিত হয়ে যায়, প্রচুর ফসল নষ্ট হয়, ঘর বাড়ি নষ্ট হয়। আমরা ওই অঞ্চলের মানুষরা বারবার টেকসই ভেড়িবাঁধের কথা বলেছি। এর সঙ্গে 27 নম্বর একটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ওই অঞ্চল চিংড়ি চাষের উপরে বা জমিনের উপরে, ওইখান থেকে জমিনটাই তো ধসে যাচ্ছে, আপনি রাখবেন কি করে? সেই জন্য বেস্ট হচ্ছে যে ডেস্কের উপরে বেস্ট হচ্ছে আমাদের খাল খনন এবং নদী খনন। খাল এবং নদীর মধ্যে পানিটা রাখতে পারলে ওইদিকে প্রেশারটা কম হবে। পানিটা যেতে পারে না সঠিক বলেই তো সাইডে প্রেশারটা পড়ে। ধন্যবাদ। এর সাথে ভাইয়াকে বলতে চাই যে একটা ধন্যবাদ না দিলে হয় না, যে 31 দফায় এমন কিছু নাই যে যেটা আমরা বাইরে থেকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের এটা আমাদের কাছে সাহস করে আর আসছে না। তা আমাদের নারীদের জন্য যা ভেবেছে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রথম আমাদের নারীদের জন্য, এখানে এদেশের অর্ধেক নারীদের জন্য ভেবেছেন, এবং আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাদের জন্য যে ভেবেছেন, এবং আমাদের আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি বললেন শহীদ জিয়া নারীদের জন্য যেটা ভেবেছেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য যেটা ভেবেছেন, আপনি এইভাবে বলেছেন। আপনি দুইজনের পক্ষ থেকেই বলুন তো, ওনারা দুইজন কি কি ভেবেছেন, প্রত্যেকের জন্য একটা করে বলুন তো। শহীদ জিয়া এটা ভেবেছেন এবং খালেদা জিয়া এটা ভেবেছেন, একটু আমি দেখি আপনি জানেন কিনা ওনারা কি কি ভেবেছিলেন। শহীদ জিয়া ভেবেছেন প্রথমে এদেশের অর্ধেক নারী এবং অর্ধেক নারী, এবং অর্ধেক নারীকে যদি বসিয়ে রাখা যায় দেশের উন্নয়ন কখনো সম্ভব না। তাই পুরুষদের পাশাপাশি তাদেরকে শিক্ষায়, তাদেরকে কর্মসংস্থান, তাদেরকে সব বিষয়ে তাদের অধিকার দিয়ে এগিয়ে নিয়ে আসা। আর আমাদের ম্যাডামের তো সেইটা এসে বাস্তবায়ন করেছে, সমস্ত চাকরি, শিক্ষা। বলুন দয়া করে আরেকটু নির্দিষ্ট করে বলুন। প্রথমত সুন্দরবন,